নমস্কার। আজকে যে ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ ছিল, আমরা সবাই জানতাম যে ইন্ডিয়া ম্যাচটা জিতবে আর খুব ভালোভাবে ডমিনেট করে জিতবে, আর সেটাই হলো। কারণ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, এখানে ইন্ডিয়ার হারার কোনো চান্স নেই। ইন্ডিয়া দেখতে গেলে একটা প্র্যাকটিস ম্যাচ খেলছে, যে বড় ম্যাচগুলো আপকামিং আসছে সেমিফাইনাল বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অনেকে বলতে পারে কেন বাংলাদেশ তো ইন্টারন্যাশনাল খেলছে, তারা ইন্ডিয়াকে হারাতে সক্ষম, কিন্তু না। অ্যাজ এ টি-20 টিম হিসাবে যারা যারা সেই টিমে প্লেয়ার হিসাবে খেলছে, লিটন দাস একটু ভালো প্লেয়ার, মোহাম্মদুল্লাহ একটু ভালো প্লেয়ার, তাছাড়া যে কটা ব্যাটসম্যান খেলে সবাই ওয়ানডে স্ট্রাইক রেটে খেলে। তো সেই ভেবেই বাংলাদেশের টিমটাকে টি-20 ইতিহাসে ভালো টিম বলা যায় না, কারণ ওদের থেকে ইউএসএ যে ডেবিউ করছে টি-20 ওয়ার্ল্ড কাপে, আফগানিস্তান, এরা অনেক ভালো খেলে। বাংলাদেশ যে টাইগার টাইগার বলে বলে আসে, আমরা টাইগারের মতো খেলি, নামে তারা টাইগার, কিন্তু তাদের পারফরমেন্স আসলে বিড়ালের মতো। কারণ যে টিম এত বছর ধরে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে, সেই 2007 থেকে আর 2024, না কখনো সেমিফাইনাল, ফাইনাল তো দূরের কথা, কখনো সেমিফাইনালে পৌঁছাতে পারেনি। না বোলিং আছে, না ব্যাটসম্যান স্ট্রাইক রেট আছে, কিছুই নেই। আর ইন্ডিয়ার যদি দিক থেকে দেখা যায় এই ম্যাচটাতে অনেকটাই পজিটিভ দিক আছে। শিবম দুবের ব্যাটিং, অনেকে ভেবেছিল শিবম দুবের জায়গায় হয়তো সঞ্জু স্যামসন আজকে নামতে পারে। আর বিরাট কোহলির একটু ব্যাটে আসা ফেরা, যে 6-4 যেভাবে সে মারলো, একটু হয়তো টাচ লাগলো বড় ম্যাচের জন্য, এটা ইন্ডিয়ার দিক থেকে অনেকটাই পজিটিভ। কারণ ইন্ডিয়া সব ঠিক চলছিল, শুধু বাকি ছিল বিরাট কোহলি রান আর শিবম দুবের একটু ভালো ব্যাটিং। এটা আজকে হয়ে গেল, মানে ইন্ডিয়া কমপ্লিটলি লাগছে। কিন্তু অস্ট্রেলিয়া নেক্সট ম্যাচের জন্য অনেকটাই তৈরি ইন্ডিয়ার বিরুদ্ধে, আর আমরাও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনেকটাই তৈরি। কারণ অস্ট্রেলিয়া সেই 2023-এর শোধটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমাদের নিতে হবে। তো অস্ট্রেলিয়াকে হারালে বিশ্বকাপের সব থেকে বড় দাবিদার আমরা হব। এই যে ম্যাচগুলো এতদিন ধরে খেলে এসেছি, হয়তো পাকিস্তানের ম্যাচটা একটু টাফ হলেও নেক্সট ম্যাচ অস্ট্রেলিয়া। আর বিশ্বকাপে কথা আছে, যে অস্ট্রেলিয়াকে হারাতে পারবে সে কিন্তু ওয়ার্ল্ড কাপ নেওয়ার দাবিদার হয়ে দাঁড়াবে। বাংলাদেশ হারবে এটা তো পুরো জানাই ছিল, কারণ এর আগের ভিডিওতে আমি বলেছি যে বাংলাদেশ আমাদের কম্পিটিশনই নয়, জাস্ট মানে প্র্যাকটিস ম্যাচ। ওদের সাথে আমরা প্র্যাকটিস করছি যে অস্ট্রেলিয়ার সাথে খেলবো বলে, যে তাদের যা পারফরমেন্স, তো এখানে কম্পারিজন কি করে করব। ইন্ডিয়ান ক্রিকেট টিম ভালোভাবেই জানে যে বিনের কোন সুর বাজিয়ে সাপকে জব্দ করতে হয়। বাংলাদেশ যতই নাগিন ড্যান্স দেখাক, বিন কিন্তু আমাদেরই হাতে। বিরাট কোহলির উইকেট নিয়ে যেভাবে অ্যাগ্রেশন দেখালো, তো ভাবলাম তো ওয়ার্ল্ড কাপ এরাই পাবে। আরে ভাই, ডিম থেকে বার হয়েছে, এখনো বেশি দিন হয়নি, এখনো পর্যন্ত 20টা ইন্টারন্যাশনাল ম্যাচ হয়নি তোমার, আর তুমি কাকে আউট করে তুমি সামনে গিয়ে অ্যাগ্রেশন দেখাচ্ছ। রেজাল্ট কি হলো? রেজাল্ট তো সেই হারলো, মানে ধরাশায়ী হার। এটা যে কম্পিটিশনের হারও বলা যায় না। যে মাঠে 170 মানে 75-এর উপরে কখনো যায়নি, সে মাঠে 190 আপ করে দিয়েছে। একজনকে বোল করে বেশি লাফিয়ে তো লাভ নেই, আগে নিজের পারফরমেন্স, নিজের টিমের পারফরমেন্সটাও দেখা উচিত। প্রত্যেকটা ব্যাটসম্যান পুরো টেস্টের ব্যাটসম্যান, যে টেস্টের ব্যাটসম্যান নিয়েই খেলতেছে। ওদের মধ্যে লিটন দাস আর মোহাম্মদুল্লাহ একটু টি-20 ব্যাটসম্যান থাকলেও, যে তারাও মানে আদার্স যে প্লেয়ার টেস্ট খেলছে তাদের সাথে থেকে তারাও টেস্টের প্লেয়ারই তৈরি হয়ে গেছে। যে 11টা পচা আলুর মধ্যে কখনো 2টা আলু ভালো থাকতে পারে না, তো ওগুলোও তো নষ্ট হবেই। টি-20 গেমের ওরা কিছু জানেই না, কি ফরম্যাটে খেলতে হয়। ব্যাট চালাচ্ছে, ব্যাটটা চালাতে হয় আর বলটা করতে হয়, আর যেখানে সেখানে ফিল্ডিংটা দাঁড় করিয়ে রাখতে হয়, এইটুকুই জানে। কি ম্যানেজমেন্ট! ওদের ম্যানেজমেন্টই যদি বলে যে তাদের দেশের যে সেরা বোলার মুস্তাফিজুর রহমান, তার আর কিছু শেখার নেই আইপিএল এর থেকে, তো সেই টিমের হাল তো এরকমই হবে। যে ওদের এতটা অহংকার কোথা থেকে আসে আমি জানি না, জীবনে কিছু অ্যাচিভ করেনি, তারপরেও একটা টিমের কি করে এরকম অহংকার অ্যাটিটিউড থাকতে পারে। অ্যাটিটিউড তাদেরই থাকা উচিত না যারা অনেক বড় অ্যাচিভ করেছে। কি অ্যাচিভমেন্ট আছে বাংলাদেশের? না ফাইনাল তো ভুলেও যাও, ফাইনাল ওই নিদাস ট্রফি, এইসব ট্রফিতেই খেলতে হবে। আইসিসি টুর্নামেন্টে তো ফাইনালে জীবনে যায় না, যাবেও না। মানে এদের যা অহংকার। আর বাংলাদেশের সমর্থকগুলো যে এত ভালোবাসা নিয়ে আসে, বাংলাদেশের মানে সাপোর্টাররা বাংলাদেশ থেকে আমেরিকাতে গেছে খেলা দেখতে, ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলোতে গেছে খেলা দেখতে। সেখানে মানে যে তারা এত টাকা খরচ করে, এত ট্রাভেল করে যে খেলা দেখতে এসছে, তো তাদের জন্য বাংলাদেশের পারফরমেন্স কোথায়? আরে ম্যাচে তো হার জিত থাকবে, তো মানে কম্পিটিশনটাই কোথায়? পুরো তাদের পয়সা বরবাদ। ইমোশনাল যে একটা থাকে বাংলাদেশ ক্রিকেট ফ্যান, বরাবরই ক্রিকেটের প্রতি খুবই ইমোশন। আমার তো মনে হয় আমরা ইন্ডিয়ানরা যতটা না ইমোশন ক্রিকেট নিয়ে, বাংলাদেশ সব থেকে বেশি ইমোশনাল ক্রিকেট নিয়ে। ওরা ক্রিকেট পুরো মানে পাগল ওরা। তো তাদের কথাও তো ভাবা যায়, যে টিম কিভাবে, তাদের কথা ভেবেও তো খেলা যায় মাঠে, যে একটা ভালো কম্পিটিশন হোক, একটা ভালো গেম দেখা যাক। টিমের ম্যানেজমেন্টই ভুলভাল, ফিটনেস নেই ঠিকঠাক কারোর। কি লেভেলের এটা টিম, এটা তো বোঝাই যায় না। যাই হোক,
যদি বাংলাদেশে কারো কোনো সমর্থকের এটা খারাপ লেগে থাকে, আমার কিছু করার নেই। কারণ অ্যাজ আ বাংলাদেশ সমর্থক তোমাদের হয়ে বলছি যে তোমরা এত যে আশা নিয়ে টিভির সামনে বসো, কি এত টাকা খরচ করে যে খেলা দেখতে যাও, তোমাদের টিম তোমাদের জন্য সত্যি কথা বলতে কিছুই করে না, কিছুই করে না। ওরা শুধু একটা দুটো উইকেট ফেলবে, সামনে গিয়ে হ্যাঁ হ্যাঁ করে অ্যাগ্রেশন দেখাবে বড় 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 প্লেয়ারের ওপরে। ভেবেছিল যে বিরাট কোহলিও রিয়াকশন দেবে গ্রাউন্ডে খেলার সময়। আরে সবাইকে এত ইম্পর্টেন্স দিয়ে লাভ নেই। তো ছাড়ো, এটা প্র্যাকটিস ম্যাচই ছিল, যে প্র্যাকটিস ম্যাচে আমরা একটা ভালো জিত পেলাম। এবার নেক্সট টার্গেট হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে আমাদের মেন ফোকাস।